মনটা খুব খারাপ। মানে সকালে ঘুম থেকে উঠেই আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল আজকে। কেন? আমার পেজ ডিলিট হয়ে যাবে। এই এমন নোটিফিকেশন এসছে, দেখতেই পাচ্ছেন। তো আমার পেজ ডিলিট হয়ে যাবে। এই পেজ অনেক আদরের, অনেক ভালোবাসার পেজ আমার। আর অনেক কষ্টেরও, অনেক লড়াই করতে হয়েছে, অনেকের সাথে লড়াই করতে হয়েছে। তো পেজ আমার ডিলিট হয়ে যাবে। আমি সকালবেলায় উঠেই প্রচণ্ড শক, মানে হয় না, আমি যতই বলি একটু পাগলের মতোই লাগছিল যে আমার পেজ ডিলিট হয়ে যাবে। অনেক দিন হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। ঘুম থেকে উঠেছিলাম তো ব্রেন অত কাজ করছিল না, এই বিষয়গুলো আমি খুব জানি। তারপরে আবার দেখলাম কে পাঠিয়েছে। এরা যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে একটা পেজ, সেখান থেকে আমাকে ওয়ার্নিং পাঠিয়েছে। অ্যাকচুয়ালি কী হবে এইখানে, এরা হচ্ছে হ্যাকার। যারা নতুন, একদম শুনবেন মন দিয়ে, খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যারা এখনও অনেকটাই জানেন না। ফেসবুকে জানার শেষ নেই। তো এরা এই ধরনের আপনাদেরও মাঝে মাঝে নোটিফিকেশন পাঠাবে, আপনার পেজ ডিলিট হবে, ভায়োলেশন, এটা ওটা। তো গিয়ে দেখবেন এই ধরনের পেজ, এদের ব্লক করে দেবেন আর নোটিফিকেশন রিমুভ করে দেবেন, কোনো অসুবিধা নেই। এরা অ্যাকচুয়ালি করে এরকম লিঙ্ক পাঠাবে, সেই লিঙ্কে গিয়ে আপনাদের বলবে, এই লিঙ্কে গিয়ে আপনি কিছু একটা সাবমিট করুন, অ্যাপিল, আর পাসওয়ার্ড দিয়ে দিন। পাসওয়ার্ড দিয়ে নিশ্চিন্ত মনে আপনি ঘুরতে চলে গেলেন, খেতে চলে গেলেন, শুতে চলে গেলেন, ঘুমোতে। পরে আর যখনই ফেসবুক খুলতে যাবেন দেখবেন আর আপনার পেজ বা প্রোফাইল নেই, সেটা হ্যাকারদের হাতে চলে গেছে। তো এই ধরনের নোটিফিকেশন আসলে, ফেসবুক থেকে আসলে এই ধরনের একটা করে এফ থাকবেই। সেটাও যাচাই করতে হবে। কোথায় গিয়ে যাচাই করবেন? আপনার স্ট্যাটাসে যাবেন, রেকমেন্ডেশনে যাবেন, মনিটাইজেশন, যে কোনো জায়গায় গিয়ে আপনি আপনার ভায়োলেশন দেখতে পাবেন। যদি ফেসবুক থেকে আসে তাহলে চিন্তার বিষয়, তাহলে তারপরে যেটা করার সেটা করতে হবে। কিন্তু এই ধরনের নোটিফিকেশন একদম হ্যাকারদের, বেঁচে থাকবেন। দাঁড়ান, আরও আছে। এই যে ব্লু দেখছেন না, এই যে একটা ব্লু টিক মার্ক, তো এইটা নাকি খুশি হয়ে দিচ্ছে ওরা আপনাকে। এরাও হ্যাকার, এরা আমার রেকমেন্ডেশনেও দিয়ে রেখেছে। বারবার এই ধরনের মেসেজ করলে কোনো এক সময় মানুষ ভুল করে এদের লিঙ্কে চলে যাবে। মানে আমার ওপর খুশি হয়ে ওরা আমার পারফরমেন্সে এমন একটা মার্ক আমাকে দিচ্ছে, যেটা আমার জন্য অনেক লাকি হবে। মানে মানুষ আমাকে আরও ভালো করে চিনবে। তো এইসবে ফাঁদে পা দেবেন না। এই একটা হয়ে গেল আপনার প্রথমে পেজ ডিলিশন বা ভায়োলেশন, ইয়েলো কালারে। তারপরে এই হচ্ছে আমাদের ব্লু তো না, এটা স্কাই, এই ধরনের একটা ব্যাচ, এরাও হ্যাকার। তারপর আরেকজন আছে যারা আপনাকে প্রচুর ইনকাম দেবে, এই যে বিদেশি কোনো কোম্পানি, এরা আবার বাংলায়ও কথা বলে, বিদেশ থেকে ট্রান্সলেশন করেই যাই হোক। $700 পার উইক, মানে 2 লাখ টাকার মতো বোধহয় হয়ে যাচ্ছে মাসে। পেজে অ্যাড দেবে এরা। কত বড় একটা সুযোগ! এই জন্যই সবার গাড়ি বাড়ি হচ্ছে বোধহয় বড় বড়। তো এইসবেও যদি যান, হঠাৎ করেই $2000-4000 রোজগার করতে মাসে, আপনার পেজ হ্যাক হয়ে যাবে। এরাও লিঙ্ক পাঠাবে। এদের থেকে বেঁচে থাকবেন। হঠাৎ করে বড় লোক হওয়ার চেষ্টা করবেন না, লোভ করবেন না। জানেন তো লোভের পরে কি হয়। তো ফেসবুকে অনেক কষ্ট করেই টাকা রোজগার করতে হয়। আর এত তাড়াতাড়ি হ্যাক হবেন আপনি যদি ভুল না করেন। পাসওয়ার্ড দেবেন না, ব্যাংকের মতনই, যেমন এটিএমের পিন দিতে নেই, কোনো লিঙ্কেই পাসওয়ার্ড দেবেন না, ঠিক আছে? বুঝবেন, শিখবেন। আর যারা আমরা অনেকটা শিখে গেছি তাদের থেকে জানবেন। দেখুন, সঠিক জ্ঞান যেখান থেকেই হোক, সে আপনার থেকে বড় হতে পারে, ছোট হতে পারে, শিক্ষিত হতে পারে, আপনাদের কম শিক্ষিত হতে পারে, কিন্তু যদি জ্ঞান সঠিক হয় তার কাছ থেকে নিয়ে নেওয়া উচিত নিশ্চয়ই। তো এইখানে আমার সম্পূর্ণ জ্ঞানটাই সঠিক, কারণ অভিজ্ঞতা আছে আমার প্রচণ্ড পরিমাণে। কারণ আমি একবার নিজে ভুলও করে ফেলেছিলাম, কি করে বেঁচে গেছে আমিই জানি। আর তারপরেও যদি হ্যাক হয়ে যায়, সাধারণভাবে একটু যখন সব আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, সেট আপ, তারপরেই হয়। তারপরে একটা জিনিস লাগবে আপনার, যদি হ্যাক হয়ে যায় সেটা অনেক লম্বা প্রসেস, ফিরিয়ে আনা আমি পারবো না, এক্সপার্টরা পারে। কিন্তু সেই জন্য আপনার একটা জিনিস সবার আগে দরকার, পেজ আইডি, তার কপিটা। আপনি কি স্ক্রিনশট নিয়ে রেখেছেন আপনার পেজ আইডি? রাখেননি না? রাখতে হবে। কিন্তু সেটা কীভাবে রাখবেন সেটাও দেখাচ্ছি, সেটা একটা রিলস আগে করেছিলাম, দেখিয়ে দিচ্ছি আমি। কিন্তু হ্যাকার থেকে বাঁচবেন। আমার পেজ ডিলিট হচ্ছে না। শুরুতে যারা হয়তো 2-1জন ভেবেছিলেন যাক বাঁচা গেল, পেজ ডিলিট হচ্ছে, দেখ কেমন লাগে, না একদম হচ্ছে না। আমি বিন্দাস আছি। না, বিরিয়ানি নিয়ে আর বলবো না, অনেক হয়ে গেছে।
এবার অন্য কিছু নিয়ে। আর নিশ্চয়ই সঠিক সঠিক কোনো জ্ঞানের কথা আপনাদের বলার চেষ্টা করবো, যারা জানে না, যেটা আমি জানি, শিখেছি ফেসবুক থেকে। ওকে, ভালো থাকবেন, সতর্ক থাকুন, সাবধান থাকুন, সাবধান ইন্ডিয়ার মতো। ভুল আপনার হলেই ক্ষতি আপনার হবে, তাই না? সতর্কতা অনেক কিছু আপনার আটকে দিতে পারে, ক্ষতি। সাবধান থাকুন, ভালো থাকুন, নমস্কার। আর কিভাবে পেজ আইডি নেবেন সেটা দেখুন। থ্যাংক ইউ, বাই। প্রথমে চলে যান নিজের পেজে, ওপরে সেটিংস বাটনে প্রেস করুন। এটা প্রেস করার পরে এখানে দ্বিতীয় অপশনে পাবেন পেজ ডিটেল, এটা প্রেস করুন। প্রেস করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন এইখানে পেজ আইডি, এইটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন। এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আরও কিছু জিনিস আছে, কিন্তু এইটা আপনাকে রাখতেই হবে, ঠিক আছে? এইটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা প্রিন্ট আউট রেখে দেবেন নিজের কাছে। থ্যাংক ইউ।